আমার অনেক কষ্টের টাকার জিনিস স্যার। আমার 2 ভরি স্বর্ণ, 72,000 টাকা আমি কিস্তি উঠে টাকা দিছি স্যার। আমি প্রতি মাসে 1 লাখ টাকা কিস্তি টানতে হইব। আমি কিভাবে টানুম? খাটে পিঠে খাইছে স্যার। টাকা নিছি 25,000, জিনিস তুইছি 1.5 ভরি তুইছি। কই মনির ভাই এত জিনিস রাখেন, একটা সিরিয়া গেছে ঠিক করতাম দিছি। কয় আপনি টাকা 25,000 দিয়ে 17,000 জমা দিয়ে গেছেন, আর বাকি 25,000 টাকা দিয়ে আপনি 1.5 ভরি স্বর্ণ আপনি লয়ে যান। কবে আইতাম? কয় বুধবারে আইবেন, আপনি 25,000 টাকা লইয়া। আমি 25,000 টাকা লইয়া বুধবারে আইছি, আইয়া হেরে দেখি না, আইয়া দেখি তালা মারা। 45,000 টাকা আমি নিছি 3 জোড়া জিনিস থুইয়া, 1 ভরি 3 আনা জিনিস আমার দরকার লাগছে। আমি নিছি, তা খুঁজছি যে দেয় নাই। কইছে, আমি কইছি যে মনির আমার জিনিস দাও, তুমি বলে যাইবে গিয়া ফালাইয়া আমার জিনিস দিয়া যাও। কয় না, কে বলছে? যে বলছে হে আমার বুকে লাথি দিত বলছে। আমি যাইমু না, আপনারা নিশ্চিন্তায় ঘুম যান। এই জন্য আমরা নিশ্চিন্তায় ঘুম গেছি, আর কোনো করি নেই। ওই যে এই কাম আমাকে করবো, আর আমাকে কইলে যে সেল দিবে। আমরা অনেক কষ্ট টাকা পয়সা দিয়ে, আমরা গরিব মানুষ, আমরা যাই জিনিস মানে ওর কাছে কিছু কয় যে আমাকে এরকম করবো, আমি স্বপ্ন কল্পনা করিনি স্যার। জিনিস থুইয়া টাকা নিতাম, আমার 50,000 টাকার দরকার। কইছি আর কয় 50,000 দিতারুম না, 40,000 নেন তো দেন। কইছি ওই আমারে স্লিপ টিলিপ করিয়া ওই আর আমারে টাকা দেয় নাই। কয় সোমবারে মঙ্গলবারে সকালে 11টা বাজে টাকা পাইবেন। কই ভাই হেলা আমার জিনিস আমার কাছে দিয়ে দেন, আমি অন্য এক জায়গায় থুই আমি টাকা নিম, আমার টাকার ইমার্জেন্সি দরকার। ওই আর আমারে টাকাও দেয় নাই, ওরও পাইনি, ও আমার জিনিসও দেয় নাই। এই মুহূর্তে ওই লুকাইছে। জিনিস বন্ধক থুইছিলাম, নয়নি সৈন্যের 2টা তারা ইয়া করমছি, হে টাকা ঢুকে দিয়ে দিছি মুনাফা সুখদে। হে দিব তুই করিয়া তারিখ দিয়া হে জিনিস দেয় না, হে ফলে গেছি। ভাই আমার তো 4 ভরি স্বর্ণ ওর কাছে রাখছিলাম, রাখি আমি ওর কাছে 1 লাখ টাকা নিছি। ওর লাভটাপ আমি সব দিয়ে দিছি। ও আমার অনেকদিন ঘুরেছে, টাকাটা নিয়ে স্বর্ণ দিব বলে দেয় নাই। এরপরে ওর আমি আটকাইছি বুধবারে রাত্রে, পরে একদিনের সময় নিছে যে বৃহস্পতিবারে স্বর্ণ দিব বলে ওই দিন যে গেছে আর আসে নাই, এই পালাইছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ভোলা জেলা বোরহানউদ্দিন থানা দেউলা ইউনিয়ন মজুমবাজার থেকে একজন স্বর্ণকার মনির, সে কয়েকশো মানুষের থেকে প্রায় 2 কোটি টাকার মতো স্বর্ণ অলংকার নিয়ে গত 2 দিন যাবৎ আত্মগোপনে চলে গেছে। এখন সাধারণ মানুষ তাদের এই স্বর্ণ অলংকার যেন ফিরিয়ে পায়, তারা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাচ্ছে। আমরা আশা করব প্রশাসন আমাদের এই সুষ্ঠু বিচার পায় দিতে সহযোগিতা করবেন। অনুমানিক যা আপনারা তো স্লিপ দেখেন, স্লিপ লয়ে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, মনে 2 কোটি টিয়ার সম্পদ মনে অনুমানিক হইব আর কি। এখন নিয়ে গেছে, ওনারা সবাই গরিব মানুষ, আমরাও বাজারে ব্যবসা করি, গরিব মানুষ, আমাদের দ্বারা আয়া কয় আমরা কি করবো। এখন এই বিষয়ে এখনও কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। কেউ যদি অভিযোগ করে সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে আমি মনে করি যে এইসব বিষয়ে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে সেলফ অ্যাওয়ারনেস। মানুষ যদি নিজেদের সচেতন থাকে তাহলে কিন্তু এই ধরনের ক্ষতির হাত থেকে তারা করতে পারবে, নিজেদেরকে রক্ষা করতে পারবে। তবে আমরা যেটা চেষ্টা করব যে আমরা ইউনিয়ন পর্যায়ে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব, যাতে মানুষ এই ধরনের ক্ষতির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। হ্যাঁ, আমরা সেটা খতিয়ে দেখে যদি কেউ দোষী হয়, আপনি যার বিরুদ্ধে অভিযোগটা আনেন, যদি সে অপরাধী হয় অবশ্যই আইনগতভাবে আমরা দেখব এবং আইনের মাধ্যমে যে সাজা প্রাপ্য সেটা আমরা অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করব।